মহিলা এক রাতে 100 পুরুষের সাথে জিনা করেও আল্লাহর ওলি হয়ে গেল। ওই মহিলার কি এমন আমল ছিল, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। এক রাতে 100 পুরুষের সাথে জিনা করেছে, তারপর আল্লাহর ওলি হয়ে গেল। ওই মহিলার একটা বদ অভ্যাস ছিল, টাকার বিনিময়ে পুরুষের সাথে দেহ ব্যবসা করত। হাজার হাজার পুরুষ টাকা দিয়া তার সাথে এনজয় করত, জিনা করত, মনের খায়েশ মিটাইত। এলাকার মধ্যে এমন একটা অবস্থা হয়ে গেল, ওই মহিলা অত্যন্ত সুন্দরী যুবতী, পুরুষেরা তার জন্য পাগল হয়ে গেল। টাকা দিয়ে দিয়ে পুরুষেরা তার সাথে জিনা করে। এই সংবাদটা যখন পুরো দেশের মধ্যে ছড়াইয়া পড়লো, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি শুনতে পারলেন। একজন গিয়া বলো, ও আল্লাহর ওলি বাইজিদ, আপনি খানকার মধ্যে বসে আছেন, আর আমাদের দেশে এমন একটা বেশ্যা নারী শরীর বিক্রি করে, দেহ বিক্রি করে হাজার হাজার যুবকদেরকে জাহান্নামী বানাইতেছে, নিজেও তো জাহান্নামী হয়ে গেল। ও আল্লাহর ওলি, আপনি একটা ব্যবস্থা করেন, আপনি ছাড়া কেউ ব্যবস্থা করতে পারবে না। বাইজিদ বুস্তামি তো সাধারণ ওলি না, মুস্তাজাবুদ দাওয়া। হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে হয়, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করে না। বাইজিদ বুস্তামি মায়ের দোয়ায় এত বড় ওলি হয়ে গেছে, এখন আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেই দোয়া কবুল হয়। আগে বলে নেই বাইজিদ বুস্তামি কিভাবে ওলি হলো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন ছোট্ট বালক, মা অসুস্থ, গভীর রাত, মা উঠতে পারে না, চলতে পারে না। মা বলে, সন্তান আমার, একটু পানি আমারে পান করাও। কনকনে শীতের মধ্যে সন্তান ঘুম থেকে জাগিয়া গেল। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি পুরো ঘর তালাশ করলো, পুরা ঘরের মধ্যে কোনো পানি পাওয়া গেল না। তখন তো কল ছিল না, ট্যাপ ছিল না, তখন তো আমাদের ঘরের মধ্যে পানি যেমন নলকূপ আছে এরকম নলকূপ ছিল না। কূপের ব্যবস্থা ছিল, কূপ ছিল বহু দূরে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি কূপ থেকে পানি উঠাইবার জন্য বাহিরে চলে গেলেন। অনেক লম্বা সময় ধরিয়া কষ্ট করিয়া কূপ থেকে পানি উঠাইলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট বালক পানি উঠাইয়া যখন মায়ের কাছে আসলেন, একটু দেরি হয়ে গেল। এসে দেখে মা ঘুমায়া গেল। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করে, যদি এখন আমি আমার মাকে ডাকি, মা বড় কষ্ট পাবে। না না, মাকে এখন ডাকা যাবে না, কাঁচা ঘুম মায়ের ভাঙ্গানো যাবে না, মাকে কষ্ট দেওয়া যাবে না। তাই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি গ্লাস নিয়ে মায়ের মাথার কাছে দাঁড়াইয়ে আছে। গভীর রাত, কনকনে শীত, মায়ের কিন্তু ঘুম ভাঙলো না। সারা রাত মা ঘুমাইলো। ফজরের আজান যখন শুরু হয়ে গেল, আজানের আওয়াজ শুনিয়ে মায়ের ঘুম ভাঙিয়া গেল। ঘুম থেকে জাগিয়া দেখে কলিজা টুকরা ছোট্ট বাইজিদ পানির গ্লাস নিয়ে দাঁড়াইয়া রইল। কনকনে শীতের জন্য সন্তানটা কাঁপা শুরু করে দিল। মা বুঝতে বাকি নাই, সেই সন্ধ্যা রাতের সন্তানের কাছে আমি পানি চাইলাম, সন্তান পানি দিতে পারে নাই, ঘরের মধ্যে কোনো পানি নাই। পানি আনবার জন্য কূপের পাশে গেল, কূপ থেকে পানি উঠাইয়া মনে হয় সন্তান আর ঘুমায় নাই। মা ডেকে বলে, কিরে বাইজি, সন্তান আমার, সেই সন্ধ্যা রাত্রে পানি চাইলাম, ঘরে পানি ছিল না, কূপে গেলা পানি উঠাইবার জন্য, পানি আনিয়া কি আর ঘুমাও না? বলে, মা না, আর ঘুমাই নাই। মা তাকাইয়া দেখে সন্তান কাঁপতেছে। মা সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া ধরছে। মা সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া ধরিয়ে বলে, আল্লাহ, আমার সন্তানটা আমারে কত ভালোবাসে তুমি ভালো করিয়া জানো। ও আল্লাহ, তুমি না বলেছো মা দোয়া করলে দোয়া কবুল করো, আমার সন্তানটাকে জমানার সবচেয়ে বড় ওলি বানাইয়া দাও। মা দোয়া করেছে, মায়ের দোয়ায় বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি জমানার সবচেয়ে বড় ওলি হয়ে গেছে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না, 3 ব্যক্তির দোয়ার মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহর, আর এই 3 ব্যক্তির মধ্যে কোনো পর্দা নাই। হাত তুলে দোয়া করতে দেরি হয়, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। 1 নাম্বার দাওয়াতুল ওয়ালিদি, পিতা মাতার দোয়া। যখন কোনো পিতা মাতা তার সন্তানের জন্য দোয়া করে, মুহূর্তের মধ্যে কবুল হয়। ও দাওয়াতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া। মুসাফির যখন হাত তুলিয়া দোয়া করে, আল্লাহ মুহূর্তের মধ্যে কবুল করিয়া নেয়। ও দাওয়াতুল মাজলুমি, মাজলুমের দোয়া। মজলুম যখন হাত তুলে দোয়া করে, আল্লাহ মুহূর্তের মধ্যে দোয়া কবুল করে নেয়। বাইজিদ বুস্তামি এত বড় ওলি হয়ে গেছে, মা দোয়া করেছে, এখন মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল
কবুল করে। এলাকার লোকেরা সবাই গেল, ও আল্লাহর ওলি, আপনি খানকার মধ্যে বসে আছেন, আর আমাদের দেশে একজন বেশ্যা নারী যুবকদেরকে জাহান্নামী বানাইতেছে, টাকার বিনিময়ে সতীত্ব বিক্রি করে করে জিনা করতেছে, যুবকেরা নষ্ট হয়ে যাইতেছে। ওগো আল্লাহর ওলি, কেউ বাধা দেয় না, আপনি একটু আসেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বললেন, তাই নাকি? বলে হ্যাঁ, যাও, তোমরা টেনশন করবা না, আজকে রাত্রে আমি যাব, আজকে রাত্রে গিয়ে আমি একটা ব্যবস্থা করব। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন রাত হয়ে গেল, হাঁটি হাঁটি পা পা করে একা একা বেশ্যার বাড়ির সামনে আসলো। এসে দেখে শত শত যুবকেরা ভিড় ধরে আছে, সিরিয়াল ধরে আছে, সিরিয়াল ধরে ধরে বেশ্যার সাথে সাক্ষাৎ করবে, আনন্দ করবে, ফুর্তি করবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি গিয়ে বলল, হে ভাই, তোমরা সবাই চলে যাও। সবাই আশ্চর্য হয়ে গেল, এত বড় আল্লাহর ওলি এখানে কেন আসলো? মাথার মধ্যে টুপি, মাথার মধ্যে লম্বা পাগড়ি, মুখের মধ্যে দাড়ি, দেহের মধ্যে লম্বা জুব্বা, এই আল্লাহর ওলিকে সবাই চিনে। ও আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি, আপনি এই বেশ্যার বাড়িতে কেন আসলেন? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলে, আমার কাজ আছে। বলে, আল্লাহর ওলি এখানে তো ভালো মানুষ আসে না, খারাপ মানুষ আসে। বাইজিদ বুস্তামি বলল, তোমরা কোনো কথা বলবা না, আমাকে আমার কাজ করতে দাও, তোমরা সবাই চলে যাও। আর মহিলাকে বললেন, ও মহিলা, সবাই যত টাকা দিবে সারা রাত্রের জন্য তোমাকে আমি কিনতে চাই, সারা রাত আমাকে সময় দিবা, যত টাকা লাগে তোমাকে আমি দিব। বাইজিদ বুস্তামিকে দেখিয়ে সবাই চলে গেল। এত বড় আল্লাহর ওলি আসছে, আল্লাহর ওলির সামনে আমরা থাকতে পারবো না। এবার বাইজিদ বুস্তামি বেশ্যারে বলো, ও বেশ্যা, তোমার লোক তো সবাই চলে গেল, আর সারা রাত তুমি সময় আমাকে দিবা, যত টাকা লাগে তোমাকে দেব। বেশ্যা বলল, ঠিক আছে, কোনো সমস্যা নাই, যেহেতু টাকা আমার দরকার, আপনি টাকা দিবেন, সারা রাত সময় আজকে আমি আপনারে দেব। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ঘরে ঢুকতে পারি? বলে হ্যাঁ, ঘরে ঢুকেন। বাইজিদ বুস্তামি ঘরে ঢুকলেন। ঘরে ঢুকার পরে বাইজিদ বুস্তামি ওই দিকে ফিরে রইলেন, আর মহিলা ঘরের মধ্যে ঢুকার পরে বলে, বাইজিদ, আপনার যা ইচ্ছে মনে চায় তা আপনি করতে পারেন, এখানে মানুষ আনন্দের জন্য আসে, এখানে মানুষ ফুর্তির জন্য আসে, মনের খায়েশ মিটাইবার জন্য আসে। বাইজিদ বুস্তামি বলে, ভন, ও আল্লাহর বান্দি, আজকে রাতটা কিন্তু আমি তোমারে কিনছি। বলে হ্যাঁ, তা তো জানি। ও বান্দি, আমি যা বলবো তা কিন্তু তোমাকে শুনতে হবে। ওই আল্লাহর বান্দি বলে, ও আল্লাহর ওলি বাইজিদ, আপনি যা বলবেন আমি তাই শুনতে রাজি আছি। আল্লাহর ওলি বলে, ও বোন, যা মানুষ তোমার কাছে যে কাজের জন্য আসে, আমি তোমার কাছে সে কাজের জন্য আসি নাই, আমি একটা ভিন্ন কাজের জন্য এসেছি। ওই মহিলা বলে, আবার কি ভিন্ন কাজ? এখানেও তো একটাই কাজ, মনোরঞ্জন করবার জন্য আসে, আনন্দ করবার জন্য আসে, ফুর্তি করবার জন্য আসে, আপনি আবার এখানে কেন আসলেন? বলে, আমার ভিন্ন একটা কাজ আছে। ভিন্ন কি কাজ? ও বোন, আমি যা বলবো তুমি তাই করবা কিনা বলো? বলে হ্যাঁ, তাই করবো। যাও যাও, তুমি গোসল করে আসো। ওই মহিলা মনে করেছে, আমি তো অপবিত্র, অনেক পুরুষের সাথে আমি জিনা করেছি, মনে হয় বাইজিদ ঘৃণা করে, এই জন্য আমাকে পবিত্র হওয়ার জন্য বলতেছে। ঠিক আছে, আমি গেলাম গোসল করবার জন্যে। যেহেতু লম্বা সময় বাকি আছে, সারা রাতের জন্য কিনেছে, ওই মহিলা গোসল করবার জন্য কূপের পাশে চলে গেলেন। সুন্দর করিয়া গোসল করিয়া তোর গোলাপ মাখিয়ে চলে আসলেন। আয়েশা বলে, ও বাইজিদ, আমি গোসল করেছি, আমি পরিষ্কার হয়েছি, এবার তোমার আশা পূরণ করতে পারো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলল, মা না, আরো কাজ আছে। বলে, কি কাজ? যাও যাও, ভালো করে তুমি ওযু করো। ওই মহিলা সুন্দর করে ওযু করলেন। ওযু করবার পরে বাইজিদ বলে, বোন, আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে, আমি কিন্তু তোমাকে কিনেছি আজকে রাত্রের জন্য। বলে হ্যাঁ। বলে, আমি যা বলবো তুমি কিন্তু তাই করবা? বলে হ্যাঁ, তাই করবো। বাইজিদ পর্দার ওই পার্শ্বে গিয়া ওই মহিলাকে বলে, তুমি নামাজের মধ্যে দাঁড়াও, আমি যেভাবে নামাজ আদায় করব তুমিও নামাজ আদায় করবে, নামাজের মধ্যে সাজদায় যাবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওই আল্লাহর বান্দিকে, ওই বেশ্যাকে নামাজের মধ্যে দাঁড়াইয়া, নামাজের মধ্যে দাঁড় করাইয়া দিয়ে বলে, নামাজ আদায় করো। ওই বেশ্যা নারী নামাজ আদায় শুরু করে দিল। লম্বা সময় ধরিয়ে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি নামাজ আদায় করাইলেন। ওই বেশ্যা যখন সাজদায় গেল, বাইজিদ সাজদায় গেল, বাইজিদ বুস্তামি গিয়ে বলে, আল্লাহ, আমার যতটুকুন ক্ষমতা ছিল আমি ততটুকুনি করেছি, তোমার বান্দিকে আমি খারাপ জায়গা থেকে তোমার কদমে পর্যন্ত এনেছি। ও
ও আল্লাহ, হেদায়েতের মালিক তুমি, যদি তুমি তোমার বান্দাকে হেদায়েত না দাও দুনিয়ার কেউ দিতে পারবে না। আল্লাহ, তুমি তোমার বান্দাকে হেদায়েত দিয়ে দাও। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই চোখের পানিগুলো সারিয়া যখন কান্না শুরু করে দিছে, ওই বেশ্যার অন্তরে কম্পন তৈরি হয়ে গেল। আহারে, সারা জনম বড় অন্যায় করেছি, সারা জনম বড় জিনা করেছি, জাহান্নামের আগুন কেমনে সহ্য করব, না সহ্য করতে পারবো না। বাইজিদ বুস্তামি দোয়া করে ওই মহিলার ভিতরে কম্পন তৈরি হয়ে গেল। ওই মহিলা কাঁদতেছে চোখের পানিগুলো সারিয়া। কিছুক্ষণ পর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি সাজদা থেকে মাথা উঠাইলেন। মাথা উঠাইয়ে দেখে আল্লাহর বান্দি সাজদার মধ্যে চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করে বলে, আল্লাহ, জীবনে বুঝতে পারি নাই বড় অন্যায় করেছি, অপরাধ করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ, আমার তুমি মাফ করিয়া দাও। বাইজিদ বুস্তামি বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ বুঝি তোমার হেদায়েতের নূর দান করেছে, তোমার কলিজাটাকে আল্লাহ তাআলা অন্ধকার দূর করে আলোয় আলোকিত করে দিয়েছে। ওই মহিলা বলে, ওগো আল্লাহর বলি, ওয়াদা দিলাম আর জিন্দেগিতে কোনোদিন আমি জিনা করব না, অন্যায় করব না। ওই যে মহিলা যে দৈনিক 100 পুরুষের সাথে জিনা করত, ওই মহিলা আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। চিন্তা করেন, 100 পুরুষের সাথে জিনা করে সে আল্লাহর ওলি হয়ে যদি দুনিয়া থেকে মরতে পারে, আপনার আর আমার জিন্দগিতে কেমন গুনাহ চিন্তা করে দেখেন। হ্যাঁ যুবক ভাই, হ্যাঁ যুবক বোনেরা, কান খাড়া করে শোনো, বেপরদায় চলিও না, উলঙ্গপনা বেহায়াপনা করিও না, মাথার চুল পর পুরুষকে দেখাইও না। হে মা বোনেরা, মার্কেটের মধ্যে তোমরা উলঙ্গ বেহায়াপনা করে চলাফেরা করিও না। তোমার প্রতিটা চুল কিয়ামতের ময়দানে সাপ হয়ে তোমাকে কামড়াবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়া মুমিলাতুন মাইলাতুন রুসুন্না কাসিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা। শেষ জামানায় এমন কিছু নারী হবে, বস্ত্র পরিহিতা কিন্তু উলঙ্গ মনে হবে, এমন কাপড় পরবে তাকানো পর্যন্ত যাবে না, উলঙ্গ তার থেকে ভালো। ওটার চুটের মতো বড় করে খোপা বাঁধবে, হেলে দুলে মডার্ন করে চলবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত নারীরা জান্নাতে তো যাবেই না, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত তারা পাবে না। এই জন্য চিন্তা কর, হে যুবক, জীবনে কত অন্যায় করেছো, কত গুনাহ করেছো, কত জুলুম করেছো, জিনা করেছো, ব্যভিচারী করেছো। এখন যদি মরিয়া যাও আল্লাহর দরবারে কি জবাব দিবা? এই জন্য এখন সময় তওবা করো। কোন দিন কে মরিয়া যায় কেউ বলতে পারে না। প্রতিদিন সংবাদে দেখতে পাই এই যুবক বাসের নিচে পড়িয়া মরিয়া গেছে, বাইক অ্যাক্সিডেন্ট করিয়া মরিয়া গেছে, লঞ্চ ডুবিয়া মরিয়া গেছে, হার্ট অ্যাটাক করিয়া স্ট্রোক করিয়া মরিয়া গেছে। তোমার মতো কত যুবক, সুন্দর সুন্দর যুবক দুনিয়া সারিয়া চলিয়া যাইতেছে। হে যুবক, হাতে ধরি পায়ে পড়ি, কোন দিন জানি মরিয়া যাও বলতে পারি না। চিন্তা করে দেখো, কত বড় বড় জিনাকারদেরকে আল্লাহ তাআলা মাফ করিয়া দিছে। নবীজির একজন সাহাবা, নাম তার মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবা, সে একটা দাসীর সাথে জিনা করে ফেলেছে। চিন্তা করে দেখেন, একজন সাহাবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, অন্তরের মধ্যে অনুশোচনা, আমি তো জিনা করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই। আমি যদি এই জিনার গুনাহ নিয়ে মরিয়া যাই, জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই। মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। চিন্তা করে কই যাব, কার কাছে যাব, চিন্তা ভাবনা করিয়া বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসলেন। এসে বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, তাহিরিনি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনি আমার পবিত্র বানাইয়া দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযহাব ইলাল বাইত ফাস্তাগফিরিল্লাহ, বাড়িতে যাও, তওবা করো, আল্লাহ তোমার maaf করে দিবে। মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, তওবা করলেন, ইস্তিগফার করলেন, কিন্তু অন্তরের মধ্যে শান্তি নাই, মনে হয় আল্লাহ আমারে maaf করে নাই।
আবার দ্বিতীয়বার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তাহিরিনী ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব বললেন ইযহাব ইলাল বাইত ফাস্তাগফিরিল্লাহ, বাড়িতে যাও তওবা করো, আল্লাহ তোমার maaf করে দিবে। বাড়িতে গেল, দ্বিতীয়বার তওবা করলো, অন্তরে শান্তি নাই, মনে হয় আল্লাহ তাআলা আমারে maaf করে নাই। আবার তৃতীয়বার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ তাহিরিনী, আমার পবিত্র বানায়া দেন। আল্লাহর হাবিব তৃতীয়বার বললেন ইযহাব ইলাল বাইত ফাস্তাগফিরিল্লাহ, বাড়িতে যাও তওবা করো, আল্লাহ তোমার গুনাহগুলো maaf করে দিবে। তৃতীয়বার বাড়িতে গেলেন, তওবা করলেন, অন্তরে শান্তি নাই, মনে হয় আল্লাহ আমার গুনাহ maaf করে নাই। আবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলে তাহিরিনী ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমারে পবিত্র বানায়া দেন। আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেলেন, ঘটনা কি? তিনবার পাঠাইলাম, বাড়িতে যাও তওবা করো, আল্লাহ তোমার গুনাহগুলোকে maaf করে দিবে, কিন্তু তারপরও আবারও আসলা, কারণটা কি? আহু মাজনুন, বিশ্বনবী বললেন সে কি পাগল হয়ে গেল নাকি? ও সাহাবীরা, সে কি পাগল হয়ে গেল নাকি? আশারিবা খামরা, নাকি সে মদ পান করেছে? সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, না না, সে পাগল হয় নাই, মদ পান করে নাই, ও রাহমাতুল লিল আলামিন, সে ইচ্ছে করে আপনার কাছে আসলো। আল্লাহর হাবিব বলল তাহলে বলো তুমি কি করেছো, কি এমন অন্যায় করেছো? তখন সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি না, এই যৌনতারণায় দাসীর সাথে জিনা করে ফেলেছি গো আল্লাহর বলি। ও রাহমাতুল লিল আলামিন, আপনি আমার বিচার করেন, এই পাপ নিয়ে আমি মরতে চাই না, আল্লাহর তৈরি জাহান্নামে আমি জ্বলতে পারবো না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন, এই সাহাবীর ঈমানটা কেমন, সে নিজে মৃত্যুর প্রায়শ্চিত্ত করতে আসতে পারে, তার ঈমানটা দেখে নবী অবাক হয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, মাটি খনন করো, বুক পর্যন্ত তাকে গাড়ো, রজম করো, পাথর মেরে মেরে তাকে শহীদ করে দাও, আল্লাহর জাহান্নাম থেকে তাকে মুক্তি দিয়ে দাও। সাহাবায়ে কেরাম গর্ত খনন করলেন, বুক পর্যন্ত গাড়লেন, বুক পর্যন্ত গাড়িয়া পাথর মারা শুরু করলেন, পাথর মেরে মেরে শহীদ করে দিলেন। হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পাথর মারলেন, কিছু রক্ত ছিটে গায়ের মধ্যে আসলো, তখন রক্তে রঞ্জিত হয়ে গেল, একটু নাক ছিটকালেন। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এমন একটা জেনাকারের রক্ত আমার গায়ের মধ্যে লেগেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খালিদ তুমি কি বলেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, সে একজন জেনাকার, তার গায়ের রক্ত আমার গায়ে লেগেছে, আমার কাছে বড় খারাপ লেগেছে, আমার কাছে ঘৃণা লেগেছে, সে একটা জিনাকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খালিদ তুমি তো জানো না, তার তওবা আল্লাহর দরবারে এতটাই পছন্দ হয়েছে, তার তওবা আল্লাহ এতটাই কবুল করেছে, যদি তার তওবা যদি গোটা মদিনাবাসী সবার মধ্যে বন্টন করে দেওয়া হতো, গোটা মদিনাবাসী সবাই বিনা হিসেবে আল্লাহর তৈরি জান্নাতে চলে যেত। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে ব্যক্তি তওবা করে এমন হয়ে যায় যেন একটা বাচ্চা জন্ম নিলে নিষ্পাপ, এরকম নিষ্পাপ হয়ে যায়। এই জন্য বলি, হ্যাঁ যুবক যুবতীরা, বর্তমানে আমাদের দেশের মধ্যে জেনা ব্যভিচার বেশি চলতেছে, এই জন্য এখনই সময়, তওবা করো। জিনা করলে নামাজ কবুল হবে না, জিনা করলে অল্প বয়সে মৃত্যু হয়ে যায়, জিনা করলে দোয়া কবুল হয় না, জিনা করলে রিজিক কমে যায়, রিজিকের বরকত নষ্ট হয়ে যায়। যারা জিনা করে এদের উপর আল্লাহর গজব 24 ঘন্টা, এদের উপর এমন একটা রোগ আল্লাহ তাআলা চাপায়া দেয়, এই রোগটা কিয়ামত পর্যন্ত তাদের বংশের মধ্যে অব্যাহত থাকে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু সংখ্যক জিনাকার নারীর পেটের মধ্যে কিয়ামতের ময়দানে এবং পুরুষের পেটের মধ্যেও আল্লাহ তাআলা জিনার বাচ্চা দিয়ে দিবে, পুরুষের পেটের মধ্যেও দিবে, নারীর পেটের মধ্যেও দিবে। তারা দুনিয়ার মধ্যে জিনা করে, হাসরের ময়দানে ওই জিনাকারদের বাচ্চা যখন পেট ফুলে যাবে, বড় হয়ে যাবে, কলিজা কামড়াইতে থাকবে, কামড়াইতে থাকবে। জিনাকার নারী পুরুষগুলো চিৎকার করে বলবে, আল্লাহ তাড়াতাড়ি আমাদের বাচ্চা খালাস করেন, আমাদের কলিজা খেয়ে ফেলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 জন ফেরেশতা পাঠাইয়া দিবে, 5 জন ফেরেশতা এসে 4 হাত পায়ে 4 জন ধরবে, লজ্জা স্থান দিয়ে একজন টানতে থাকবে, কিন্তু বাচ্চা আদা বের হবে আর
আর আদা বের হবে না, রক্তে গোটা হাসর ময়দানটা রঞ্জিত হয়ে যাবে। এমন চিৎকার করবে, তার চিৎকার আওয়াজ শুনিয়া তার মা দৌড়ে চলে আসবে, তার বাবা দৌড়ে চলে আসবে, তার ভাই বোন চলে আসবে, স্ত্রী চলে আসবে, এসে বলবে কি রে স্বামী, আমি কল্পনা করতে পারি নাই তুমি জিনা করেছ, অন্যায় করেছ, তুমি আমাকে ঠকাইছ, কিন্তু আল্লাহর দরবার থেকে তুমি মাপ পাইতে পারো নাই। আবার কোন স্বামী এসে বলবে কি রে বিবি, আমি কল্পনাও করতে পারি নাই তুমি এমনি জিনা করবা, অন্যায় করবা, তুমি আমারে ঠকাইবা, যদিও দুনিয়ার মধ্যে আমারে ঠকাইছো, কিন্তু আজকে আমাকে তুমি ঠকাইতে পারবা না, আজকে আল্লাহর কাঠ করে তুমি ধরা পড়ে গেলা। ওই দিন কেমনে মুখ দেখাবো, বাবা থাকবে সামনে, মা থাকবে সামনে, ভাই থাকবে সামনে, বোন থাকবে সামনে। এই জন্য বলি হে যুবক, হে যুবতী, যারা জীবনে অন্যায় করেছো, জিনা করেছো, এখনই তওবা করো, আল্লাহ দরবারে কান্নাকাটি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জিনা এমন একটা কাজ, মন্দ কাজ, যার দ্বারে কাছেও যাইও না, এটা মন্দ পথ, খারাপ পথ। কারণ বর্তমান জমানার মধ্যে সবচেয়ে বেশি জিনা পরকিয়া। এই জিনা পরকিয়ার জন্য সমাজের মধ্যে শান্তি নাই, পরিবারের মধ্যে শান্তি নাই, গড়ে ইনকামের মধ্যে বরকত নাই। যতদিন পর্যন্ত জিনা চলবে, পরকিয়া চলবে, আল্লাহর কসম তার সংসারে কোনোদিন বরকত হবে না। ইনকাম করলে কি হবে? বরকত হবে না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সুন্নাহ মোতাবেক চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সংসারে শান্তি দান করবে, তার সংসারে বরকত দান করবে। হে যুবক, পিতা মাতার খেদমত করো, পিতা মাতার কথা মানো, পিতা মাতার কষ্ট দিও না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যদি মা বাবার দিকে সুনজরে একবার তাকায়, আল্লাহ তাআলা তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেয়। আল্লাহ পাক তার আমল নামায় কবুল হজের সব লিখে দেয়। পিতা মাতার দিকে সুনজরে তাকাইলে এমন সন্তান আছে, মারে তো মা বলেও ডাকে না, বাবারে বাবা বলে ডাকে না।